ব্লগ করিনি আমরা, কারণ একটা দিন একটু রেস্ট নিলাম। আর আজকে আমরা যাব হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে, সুজয় সবাই রেডি হয়ে গেছে। আমরা আজকে যাব হচ্ছে কাটরা, যাব বন্দে ভারতে করে। বন্দে ভারত দুপুর 2টোয় শ্রীনগর থেকে। এখন আমরা একটু পরে এখন ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট হয়ে গেলে শ্রীনগর স্টেশন চলে যাব। 2টোর সময় বন্দে ভারতে করে আমরা ওই চিনাব ব্রিজের উপর দিয়ে যাব কাটরা। তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাঞ্চ করা হয়ে গেছে। ছোলা বাটুরা, এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট আর এটাই লাঞ্চ, কারণ এটা এত বড় বড় যে এরপর আর কিছু খাওয়া যায় না। আর এই বৌদিরা সব চা খাচ্ছে, আমিও একটু চা খেলাম। তারপর আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাতারানিতেও শুনছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখা যাক মায়ের কৃপা কী হয়। বাজে বেলা 11:30। আমরা রুম থেকে চেক আউট করছি শ্রীনগর থেকে। আমাদের বন্দে ভারত হচ্ছে 2টোয় টাইম, তবু আগে আগে বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে নাকি 40 থেকে 45 কিলোমিটার যেতে হবে। সেই জন্য কি বললো 40-45 না 15 কি বললো খেয়াল নেই। যাই হোক, একটু আগেই স্টেশনে চলে যাওয়া ভালো, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে খুব জোরে। চলে যাই, গিয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করি বন্দে ভারতের জন্য। তারপর কাটরা গিয়ে মাতা রানীর যাত্রাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাই বাই শ্রীনগর, বাই বাই পাইন গ্রোভ হোটেল। খুব ভালো লাগলো এই হোটেলটা, এত ভালো। যারা আমার ব্লগ দেখছো তারা প্রত্যেকে এখানে এসে থাকতে পারো। এমন কিছু ভাড়া নয়, রেন্ট খুব বেশি নয়, অথচ ভীষণ পরিষ্কার, ভীষণ সুন্দর একটা হোটেল, ওয়েল ডেকোরেটেড। একদম ডাল লেকের কাছে, ডাল লেকের জাস্ট উল্টো দিকে। তোমরা এসে এখানে থাকতেই পারো। আমি এদের ভিজিটিং কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমরা শ্রীনগর স্টেশন পৌঁছে গেছি। কি সুন্দর ভারতের পতাকা উঠছে, কি দেখতে ভালো লাগছে। শ্রীনগর স্টেশন রেলওয়ে স্টেশন আমরা কখনো এর আগে আসিনি, এই প্রথম এলাম, যেহেতু বন্দে ভারতটা ধরবো। দেখো দূর থেকে ব্রিজটা কি সুন্দর দেখতে লাগছে, চারপাশটাও ভীষণ ভালো লাগছে। বন্দে ভারত এসে গেছে। আমরা শ্রীনগর থেকে কাটরা যাব। তোমাদের এতক্ষণ দেখানো হয়নি, বসাক কাকু আর কাকিমাও আমাদের সঙ্গে রয়েছে। ওরা C6-এ রয়েছে, আমরা C5-এ রয়েছি। এই যে নতুন বন্দে ভারত, যেটা মোদিজি কিছুদিন আগে উদ্বোধন করলেন, যেটা চিনাব ব্রিজের ওপর দিয়ে যাবে। চিনাব ব্রিজ হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট ব্রিজ, তার ওপর দিয়ে আমরা যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম নতুন ব্র্যান্ড নিউ বন্দে ভারত। বন্দে ভারতে উঠে পড়েছি, উঠেই একটা সজোরে মাথায় ও পুরো আর্মি দিয়ে গাড়িটাকে ঘেরা রয়েছে। শ্রীনগর তো, আচ্ছা ওটা তো দেখাতে, এইখানে এদিকটা দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, পুরো গাড়ির সিকিউরিটিতে পুরো একদম আর্মিতে, ইন্ডিয়ান আর্মি পুরো ঘিরে রেখেছে। এই যে পুরো ইন্ডিয়ান আর্মিতে ঘেরা রয়েছে পুরো গাড়ি, শ্রীনগর বলে কথা। সুজয় জানলার ধার পেয়েছে, ভবেন্দা জানলার ধার পেয়েছে, আর আমরা মাথায় ঠোকা, আমরা নামি মাথায় ঠোকা খেলে নাকি কার্যসিদ্ধি হয়। আমি শুরুর দিন থেকে মাথায় ঠোকা খেয়ে যাচ্ছি, ফ্লাইট থেকে আমার এই মাথায় ঠোকা খাওয়া শুরু হয়েছে। পিছনে যে বসে আছে সেই আমার মাথায় ঠোকা মেরেছে। এখানেও খেয়েছি, একটা সজোরে খেয়েছি। দেখি মায়ের মাতা রানী দর্শনও কার্যসিদ্ধি হবে, কারণ দাদা বললেন ঠোকা খেলে কার্যসিদ্ধি হয়। যা ঠোকা খেয়েই আমার কার্যসিদ্ধি হোক। ট্রেন ছেড়ে দিয়েছে, ভেতরেও আর্মি প্রোটেকশন রয়েছে। আমরা এখন ভারতের সব থেকে লম্বা টানেল দিয়ে যাচ্ছি, যেটা কিনা 12 কিলোমিটার। 12 কিলোমিটার লম্বা এই টানেলটা দিয়ে আমরা এখন যাচ্ছি। খুব ভালো লাগছে, পুরো পাহাড়ে গেলাম।
and gentlemen, we are now crossing the world's highest railway arch bridge, the Chenab Bridge. At 359 meters above the river bed, it's taller than the starts 1,350 meters. This robust structure can withstand ऊंचाई 359 मीटर है। यह पेरिस के प्रसिद्ध एफिल टावर से भी ऊंचा है। यह अद्वितीय ब्रिज न केवल अपनी ऊंचाई के लिए जाना जाता है, बल्कि यह 266 किलोमीटर प्रति घंटा की तेज हवाओं का सामना करने में भी सक्षम है। इसका डिजाइन जोन 5 स्तर के भूकंप को भी झेलने में सक्षम है, जो इसकी मजबूती और सुरक्षा का प्रमाण है। চেনাব ব্রিজ কেবল ইঞ্জিনিয়ারিং की मिसाल नहीं है, बल्कि यह আমরা কাটরা পৌঁছে গেছি, রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। এখানে সব উইদাউট অনিয়ন গার্লিকে পাওয়া যায়। খেয়ে দিয়ে আমরা 9:30টায় রওনা দেবো হাঁটতে। পুরোটাই হেঁটেই যাব। আমাদের খাবার চলে এসেছে, পুচকি করে চাউমিন। আমরা আমাদের ডিনার করে স্নান করা হয়ে গেছে। আমরা এবার মাতা রানীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হেঁটে যাব, এটাই ইচ্ছা পুরোটা। দেখা যাক মা কি করেন। আর গপুও রেডি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে গপু বাবা আমার ব্যাগে ঢুকে পড়েছে, ফিডিং বোতল, ক্যাডবেরি সব কিছু নিয়ে রওনা দিচ্ছি। ইচ্ছা তো আছে মায়ের আরতি দেখার, মঙ্গল আরতি দেখার। মা যা চাইবেন তাই তো হবে। দেখা যাক কি হয়। জয় মাতা দি, জয় মাতা। আমরা বেরিয়ে পড়েছি মাতা রানীর জন্য। সুজয় আর ভবেনদা এখনো চেকিং করাচ্ছে, আমি আর বৌদি এগিয়ে এসেছি। সুজয়রা আসছে পিছনে, আমরা এখানে চলে এসেছি। খ্যাংরাকাটি তো খ্যাংরাকাটি হয়ে গেছে। যাকগে, ঠিক চলে যাবো মায়ের নাম করতে করতে। জয় মাতা দি। প্রচুর লোক ঘোড়ায় যাচ্ছে, কিন্তু আমরা এখনো অবধি হাঁটছি। আমার প্যাংরাকাঠি বারবার বসে পড়ছে। বৌদি, ভবেনদা, আমি তবু সার্ভিস দিচ্ছি, প্যাংরাকাঠি পাচ্ছে না। ওপর থেকে দেখো কাটরা শহরটা কেমন লাগছে। আমরা অর্ধকুমারীর কাছাকাছি প্রায় চলে এসেছি। চারিদিকে আলো জ্বলছে। প্রায় অর্ধকুমারীর কাছাকাছি আমরা চলে এসেছি। আমাদের যেতে হবে ওই ওপরে মায়ের চৌকিতে। জয় মা, রক্ষা করো মা, যেন পুরোটা কমপ্লিট করতে পারি। মা গো, সাথে থেকো মা। সুপ্রভাত। আমরা একদম ব্রহ্ম মুহূর্তে মাকে দর্শন করেছি। এই মায়ের মন্দির এখন দাঁড়িয়ে আছি, ভৈরবনাথকে দর্শন করব, না হলে মায়ের দর্শন সম্পূর্ণ হবে না। ওপরে মায়ের ভৈরব, রোপওয়ের জন্য দাঁড়িয়ে আছি। এই রোপওয়ের লাইন টিকিট আমাদের আছে, আমাদের অনলাইন টিকিট কাটা আছে, অসুবিধা নেই। ভবেনদা টিকিট কেটেছে, বৌদি আছে, শম্পা আছে। আমাদের খুব ভালো মাকে দর্শন করা, আমরা ব্রহ্ম মুহূর্তে দর্শন করেছি একদম। আধ ঘন্টা হলো আমরা মাতা রানী থেকে নেমে গেছি, বৌদিরাই নামলো। এখন আমরা গাড়ি করে হোটেলে যাচ্ছি। পুরো আমাদের এই জার্নিটা তোমরা দেখো, মাকে সবকিছু জানিও। মা সবসময় আমাদের সঙ্গে রয়েছেন, সাথে থেকো, পাশে থেকো। জয় মাতা রানী।